হ্যালো দোস্ত, নমস্কার, আদাব। সবাইকে স্বাগতম উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে দেশ টিভি নিউজ চ্যানেল থেকে। আর ভিডিও টাইটেল হচ্ছে চিন্ময় ইস্যু নিয়ে কি চলছে ভারতীয় গণমাধ্যমে। আমরা সম্প্রতি দেখেছি বাংলাদেশের যে উপদেষ্টা গভর্নমেন্ট চলছে, তারা তাদের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন হয় তাদেরকে ব্যান করে দিচ্ছে, তাদেরকে মামলা দিচ্ছে, তাদেরকে জেলে ভরছে এবং বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করেছে আর্মি পুলিশ। আমরা বিগত সময় দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে বাংলাদেশের মুসলমানরা, মৌলবাদী জামায়াতে শিবির এবং কট্টরপন্থী মুসলমান যারা, তারা। আমরা ইদানিং দেখেছি যে হিন্দুদের চামড়া তুলে নেওয়ার ধমকি পর্যন্ত দিচ্ছে। আমি বলতে চাই বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যে, যেসব মুসলমান হিন্দুদের উপর অত্যাচার করছে, হিন্দুদের উপর যেভাবে তারা পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করছে, একটু আস্তে, একটু ধীরে, একটু ধীরে ধীরে, ঠিক আছে? ভুলে যাবেন না ভারতেও কিন্তু মুসলমান রয়েছে। ভুলে যাবেন না ভারতেও কিন্তু বাংলাদেশের থেকে অনেক মুসলমান রয়েছে। ভুলে যাবেন না যে বাংলাদেশের যে সমস্ত হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য যারা মাইনরিটি রয়েছে, তারা উড়ে আসে, জুড়ে বসেনি ওখানে। তাদের 14 পুরুষ ওখানেই জন্ম। যতটা অধিকার মুসলমানদের রয়েছে ওই জমির উপর, বাংলাদেশের উপর, ততটাই অধিকার বাংলাদেশের হিন্দু সমাজের রয়েছে। ভারত থেকে যে কোনো মুসলমান বাংলাদেশে বসবাস করছে না। বাংলাদেশ থেকে যেভাবে মুসলমান আমাদের ঝাড়খণ্ডে ঢুকে পড়েছে, সেইভাবে বাংলাদেশে ভারতের কোনো মুসলমান যে বসবাস করছে না, কোনো জমি দখল করছে না। একটু আস্তে, হিন্দুরা হেলাই আসেনি। হিন্দুদের এতটা দুর্বল মনে করবেন না। আপনারা চাচ্ছেন আগামী দিনে যে বাংলাদেশকে দুটুকরো করে একটা হিন্দু রাষ্ট্র করা হোক ওখানে। আপনারা সেটাই চাচ্ছেন। হয়তো হতেও পারে আপনাদের মনোকামনা পূর্ণ। একটু আস্তে, এত জোরে জোরে চিল্লাবেন না, এত জোরে জোরে কথা বলবেন না। অনেক আমরা দেখছি এখান থেকে ধৈর্যের একটা সীমানা থাকে, ঠিক আছে? ইসকন ব্যান করার দুঃসাহস বাংলাদেশিদের হয় কি করে? ইসকন যে সংস্থা, সেটা আন্তর্জাতিক সংস্থা, সেটা ব্যান করার ক্ষমতা আসে কোথা থেকে? ইসকন ব্যান করলে ভারতের ভিতর কত কিছু ব্যান হয়ে যাবে, আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না তো? বলছি একটু পরে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে। Can you
শো মি সিঙ্গেল এক্সাম্পল এ চিটাগং কোন মন্দিরে মুসলমান না। আচ্ছা শুনেন বলি, আপনি 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 ওই আপনি কত রেফারেন্স চান? আপনি রেফারেন্স আপনি আপনি টক শো, আপনি একটা জায়গা, আপনি তো শিষ্টাচারী জানেন না। আপনি একটা জায়গায় কথা বলতে হলে আপনি যখন কথা বলেছেন আমি কথা বলেছি, আপনি যখন কথা বলেছেন আমি কথা বলেছি, আমার কথা বলতে আপনি কথা বলছেন কেন? আমি বলছি আপনি আপনি আপনার কথা বলেন, আমি আমার কথা বলি। দেশের বিরুদ্ধে কথা বলেন না, দেশের বিরুদ্ধে কথা বলছি না, বসে দেশের বিরুদ্ধে কথা বলছি না। আপনি পাকিস্তানের পক্ষে কথা বলছেন। ভারতীয় গণমাধ্যমের শীর্ষ স্থান দখল করে নিয়েছে ইসকন নেতা চিন্ময়ের গ্রেপ্তার ইস্যু। ইসকন নিয়ে এত মাথা ব্যথা কেন ভারতের, নাকি নেপথ্যে অন্য কিছু? যে অ্যাঙ্কার ম্যাডাম, ইসকন নিয়ে ভারতের এত মাথা ব্যথা কেন, এটাই তো আপনার প্রশ্ন। যখন ইসরায়েল ফিলিস্তিনের যে সন্ত্রাসবাদী হামাস তার উপর যখন বোমা বর্ষায়, তখন বাংলাদেশের জনগণের তো মাথা ব্যথা হয় কেন? যখন বিশ্বে কোনো দেশে কোনো মুসলমানের উপর আক্রমণ হয়, তখন বাংলাদেশ, পাকিস্তান এদের মাথা ব্যথা হয় কেন ম্যাডাম? এর জবাবটা কিন্তু আপনি দেবেন। আর আপনাদের মিডিয়ায় শুধু পাকিস্তানি পন্থী, জামাত শিবির পন্থী, আওয়ামী লীগের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে নিয়ে এসে এই টক শো করার মানেটা কি? আপনি নিরপেক্ষ থাকবেন, আপনার দায়িত্ব নিরপেক্ষ থাকা, আপনার দায়িত্ব সব দলের লোককে বসিয়ে তাদের মতামত পোষণ করার সুযোগ দেওয়া। আপনি শুধু পাকিস্তানপন্থী, যারা রাজাকার, যারা জামায়াত শিবির, যারা সন্ত্রাসবাদী, সেই সমস্ত ব্যক্তিদের বসিয়ে একতরফা টকশো করে যাচ্ছেন। আপনার চোখে পড়ছে না আপনি কি করছেন? আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? করছেন না তো। আগে আপনার দায়িত্ব পালন করার শিখুন, তারপরে প্রশ্ন করবেন। আমি ঠিক জানি না যে আপনার ভারতীয় গণমাধ্যমে, আপনাকে বুঝতে হবে যে একটা দেশের ভেতরে কিছু দায়িত্বশীল গণমাধ্যম থাকে, আবার কিছু থাকে আপনার একদম মানে ব্যাঙের ছাতার মতো। এখন আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে গণমাধ্যমের কথা যখন আমরা বলি তখন কিন্তু প্রথম আলো, ডেইলি স্টারের কথা বলি, হ্যাঁ, কারণ আপনি ক্রেডিবিলিটি, দায়িত্বশীলতা। এখন ইন্ডিয়াতে আপনার ভুইফোড় কে কি করেছে আমি জানি না, কিন্তু তাদের দায়িত্বশীল গণমাধ্যম সেটা করেছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। আমরা যদি গণমাধ্যমের প্রসঙ্গ বাদও দেই, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি পর্যন্ত আমরা দেখেছি এবং বিজেপির এক নেতার হুমকি পর্যন্ত আমরা দেখেছি। এখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি সেটা আমি দেখেছি, এবং এইখানে আপনার মানে কিছু মিসিং লিঙ্ক আপনাকে সেটা বুঝতে হবে। আরেকটা হচ্ছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং। কারণ বিষয়টা হচ্ছে যে আপনি যখন ইসকনের কথা বললেন, আপনি প্রথম আলোতে দেখবেন যে আপনি ইন্টারনেটে গেলেই ইসকন কিন্তু বলেছে যে এই যে সনাতনী জাগরণ মঞ্চ, এই দুটো কিন্তু আলাদা সংগঠন। অনেকেই, আমি আজকে যেটা খুব মানে আনফর্চুনেট, যেটা আমি লক্ষ্য করলাম যে অধিকাংশ মানে দায়িত্বশীল জায়গা থেকে অনেক রাজনৈতিক দল তারা এই দুটো বিষয়কে এক করে ফেলেছেন। ইসকন একটা সংগঠন, সেটা গ্লোবাল অর্গানাইজেশন, হ্যাঁ, বৈশ্বিক একটা সংগঠন। আর আপনার সনাতনী জাগরণ মঞ্চ, এটা হচ্ছে এখানকার যে সংখ্যালঘু ধর্ম সম্প্রদায়, তাদের মন্দিরে হামলা হয়েছে, তাদের বাড়িঘরে হামলা হয়েছে, সেটার প্রতিবাদে তারা একটা ইয়ে করছে। আমি একটু যোগ করতে চাই, যেটা বলছেন, একটা মন্দিরও হামলা হয় নাই, একটা মানুষের গায়েও হাত তোলা হয় নাই মাইনরিটি। আমি জানি না এই তথ্যটা উনি কোত্থেকে পেলেন, এটা আমি মনে করি একটা সম্পূর্ণ ওনার মুখ দিয়েও দেশের ষড়যন্ত্রের একটা কথা। আচ্ছা, আপনার কথাটা আপনি বলেন ভাই, আপনার কথাটা আপনি বলেন, আমার কথাটা ঠিক আছে। আপনি সম্পূর্ণ দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলছেন, একটা মিথ্যা তথ্য দিয়েছেন আপনি। প্রথম আলো, ডেইলি স্টারকে বললেন আপনি মেইন স্ট্রিমে। প্রথম আলো, ডেইলি স্টার ইজ দ্য এনিমি টু বাংলাদেশ। দে আর রুইনিং দিস কান্ট্রি। They have done so much. Please, my brother, you are teacher of Dhaka University. Unfortunate that you are saying the saying of India. You are saying the saying of ISKCON. You are ISKCON.
ইসকনকে আপনি বলছেন দেখেন ভাই, আন্তর্জাতিক একটা আমরা সংগঠন। যদি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের আপনার ব্যাখ্যা কথাটা নিয়ে আগে আপনি শুনি। বলেন, আমার কথাটা আমি বলি। Okay. আপনি যে দেশের কথাগুলো বিরুদ্ধে বলেছেন, সেটা কোনো কথা বলবেন সেটা আপনি আমি যে সহ্য করব। কথাগুলো বলেছেন সেগুলো ভীষণ রকম সাম্প্রদায়িক, আপত্তিকর, এবং আপনার কথার কোনো রেফারেন্স নাই। আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, এই দেখেন। আপনি দিবেন ইন্ডিয়ান আপনি- রেফারেন্স, প্রথম আলো আর ইন্ডিয়ার রেফারেন্স আমি দিচ্ছি না, প্লিজ লেট মি সে। দেন, please. আপনি গতকালকে প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, আমি একটু পড়ে শোনাই। এখানে আপনার যুক্তরাজ্যে অল পার্টি আপনার পার্লামেন্টারি গ্রুপ ফর দ্য কমনওয়েলথ, তারা একটা প্রতিবেদন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে, যুক্তরাজ্য, ইউকে। প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে 2000-এর বেশি নৃশংসতার ঘটনার প্রমাণ পাওয়া গেছে, এবং সতর্ক করে বলেছে যে বাংলাদেশের বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। এছাড়া শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইসলামী চরমপন্থীদের উত্থানের বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তারা। এবং এখানে আরো বলা হয়েছে যে 2021 সালের জনশুমারি অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে, মানে ইউকে, মানে আপনার ব্রিটিশ বাংলাদেশি বাস করেন 6,44,881 জন। এটা হচ্ছে তার ইউকের যে পপুলেশন তার 1.1%। এবং তারা বলেছে বাংলাদেশে এখন যেভাবে আপনার অস্থিতিশীল পরিস্থিতি চলছে, এটা যদি হয় তাহলে পরে এইখানেও তার ইম্প্যাক্ট হবে। উনি যে তথ্যটা দিলেন এটা ওনাদের তৈরি করা তথ্য। আমি আপনার কাছে ফিরবো। আমি কথা বলবেন না, আমি আমাকে যে ইফ ইউ অ্যালাউ মি টু মেক এ প্রেজেন্টেশন, প্রত্যেকটা লাইনে অথেন্টিক, মানে আমি রেফারেন্স দিব। আপনি যদি একটা ইন্ডিয়ার এখানে তো আপনি এসেছেন টক শো করতে এসেছেন, আপনি তো ইউ আর ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয়। আই হ্যাভ নট সিন ইউ। হ্যাঁ, এবং আপনি ফার্স্ট টাইম হিয়ার বাট আই এম প্লিজ আমাকে একটু কথা বলতে দেন। আমি বলছি যে But you don't talk against the country's interest. আচ্ছা। Can you show me a single example in আচ্ছা। Chittagong কোন মন্দিরে মুসলমানরা আচ্ছা শোনেন বলি, আপনি কত রেফারেন্স চান? আপনি reference দেন, reference দেন আপনি টক শো, আপনি একটা জায়গা, আপনি তো শিষ্টাচারী জানেন না। শিষ্টাচার আপনি একটা জায়গায় কথা বলতে হলে আপনি যখন কথা বলেছেন আমি কথা বলেছি, আপনি যখন কথা বলেছেন আমি কথা বলেছি, আমার কথা বলতে আপনি কথা বলছেন কেন? আমি বলছি আপনি আপনার কথা বলেন, আমি আমার কথা বলি। দেশের বিরুদ্ধে কথা বলেন না, দেশের বিরুদ্ধে কথা বলছি না, দেশে বসে দেশের বিরুদ্ধে কথা বলছি না। আপনি আমরা পাকিস্তানের আলোচনায় পক্ষে ফিরবো, কথা একটা বলছেন। বিরতি নিয়ে ফিরবো। দেখলেন বন্ধুরা, ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর তিনি তার রেফারেন্স দিতে পারছেন না। এই পাকিস্তানি জঙ্গিদের সর্দার যখন বলছে যে বাংলাদেশের কোনো মন্দিরে আক্রমণ করা হয়নি, বাংলাদেশের কোনো সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ করা হয়নি, বাংলাদেশে কোনো মন্দির ভাঙচুর হয়নি, বাংলাদেশে কোনো মূর্তি ভাঙচুর হয়নি। এই রাজাকার, মানে এই যে দাড়ি রাখা আছে না, দাড়ি যে সাদা দাড়ি রাখা আছে, এই সন্ত্রাস গোষ্ঠীর সর্দার লিডার হচ্ছে এ। মানে এর চোখে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়ের উপর যে আক্রমণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু এর চোখে পড়েনি। জানি না এর চোখ ঠিক আছে না, এ কোনো পাওয়ারওয়ালা চশমা পরে কি পরে না। মানে ওই একটা কথায় আছে না, যে ঘুমিয়ে থাকে মানে জেগে জেগে, তাকে কিন্তু কখনো জাগানো যায় না। হাজার ডাকলেও সে জাগে না, তার কারণ সে তো জেগেই আছে, তাকে কি করে জাগাবেন? তো বাংলাদেশে যেসব অপকর্ম চলছে, এই ঢাকা ইউনিভার্সিটির প্রথম আলো আর তার একটা রেফারেন্স দিচ্ছে ইউকের মিডিয়া থেকে যা যা আসছে তার সম্পর্কে, সেটাও মানতে রাজি নয় এই রাজাকার, এই সাদা দাড়িওয়ালা যে রাজাকার। মানে দেশ বিরোধী কথা বলছে নাকি এই ঢাকা ইউনিভার্সিটির টিচার প্রফেসর। তার মানে কি, যে বাংলাদেশে বসে কোনো ব্যক্তি যা যা হচ্ছে তার সম্পর্কে কোনো আলোচনা করতে পারবে না। বাংলাদেশে যে সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছে, হিন্দুদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, যে চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করে জেলে ভরে দেওয়া হয়েছে, তার সম্পর্কে যদি কেউ কোনো কথা বলে সেটা হবে দেশ বিরোধিতা। বুঝতে পারছেন? এই সাদা দাড়িওয়ালা যে মুরব্বী বসে আছে তাকে আমি বলতে চাই যে দেখুন, এত লাফাবেন না, এত লাফাবেন না। অনেক করেছেন, দেশটাকে অনেক পিছনে নিয়ে গেছেন, দেশের অনেক ক্ষতি করেছেন। আর ইন্ধন দেবেন না, এতে দেশ বাঁচবে না। আগামী দিনে ভারতকে উস্কাচ্ছেন,
যাতে ভারত কোনো স্টেপ নেয়, কোনো পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশের বিপক্ষে। আর সেটা যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে না। এই ব্যক্তি একটা টক শোতে বলেছিল যে বাংলাদেশের আর্মি যদি, বাংলাদেশের সেনা যদি চিকেন না কেটে দিয়ে দখল করে তাহলে ভারতের যে 7 সিস্টার রয়েছে না খেয়ে মরে যাবে। আগে নিজের পেট বাঁচা। তোকেই বলছি রে দাড়িওয়ালা, আগে নিজের পেট বাঁচা, তারপরে 7 সিস্টারের কথা ভাবিস, চিকেন নেকের কথা ভাবিস। চিকেন নেকের দখল করার ক্ষমতা বাংলাদেশের আছে। মানে স্বপ্ন দেখো, জেগে জেগে স্বপ্ন দেখো। এই অসাম্প্রদায়িক ব্যক্তিদের কেনই যে এই মিডিয়া চ্যানেলে বসিয়ে দেশের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, কমসে কম এই দেশ টিভি এদের একটা রেসপন্স থাকা দরকার আছে। শুধু অসাম্প্রদায়িক কথাবার্তা বলা বলে করে এই টিভি চ্যানেলে। আমি বাংলাদেশের যতগুলো বর্তমান টিভি চ্যানেলগুলো দেখছি তারা সবাই অসাম্প্রদায়িক কথাবার্তা। তারা এটা কখনো চর্চা করছে না যে এগুলো হচ্ছে, এগুলো কিন্তু ঠিক না। বায়তুল মুকাররম যে মসজিদ রয়েছে ঢাকায়, সেখানে কিন্তু তারা জঙ্গি গোষ্ঠী এক জায়গা হয়ে তারা ধমকি দিচ্ছে ইসকনকে বন্ধ করতে হবে। 7 জনম লাগবে তোদের বন্ধ করার জন্য। তোদের দেশ থাকে কিনা আগে সেটা দেখ। ইসকন বন্ধ করতে চলে এসেছে। ইসকন তোদের মতো জামাত শিবিরের মতো জঙ্গি গোষ্ঠী নাকি? ইসকন তোদের মতো আতঙ্কবাদী গোষ্ঠী নাকি? সন্ত্রাসী গোষ্ঠী নাকি? হ্যাঁ, ইসকন বন্ধ করতে চলে এসেছে। একটা ইসকন সংস্থা যদি বন্ধ করা হয় না বাংলাদেশ থেকে, তাহলে ভারতে 3 লাখেরও বেশি মসজিদ রয়েছে। আর যেগুলো এই ইসলামিক সংগঠন আছে না ভারতে, তার একটাও বাজবে না, সব বন্ধ হয়ে যাবে। তারপরে দেখবি কি রকম লাগে। আর ভারতের মিডিয়াগুলোতে যা যা হচ্ছে সেগুলো সত্য। বাংলাদেশে মিডিয়া যা যা দেখাচ্ছে তার উপর বেসিস করেই, বাংলাদেশের মিডিয়ার উপর বেসিস করেই ভারতের মিডিয়াগুলো তার তথ্য তুলে ধরছে। এটা অন্যায় কি? আর শুনুন ম্যাডাম, ইসকন নিয়ে ভারতের মিডিয়ার মাথা ব্যথা আছে। যদি বাংলাদেশের ইসরায়েল প্রতি এত নফরত থাকতে পারে, ইসরায়েল যদি যখন হামাসের উপর গোলা বর্ষণ করতে পারে, মারতে পারে জঙ্গি সংগঠনকে, লেবাননের জঙ্গি সংগঠনকে যখন ধ্বংস করতে পারে, তখন বাংলাদেশের মিডিয়ার পেটে যখন ব্যথা শুরু হয়ে যায় না, তো ভারতের মিডিয়ার পেটেও ব্যথা শুরু হচ্ছে যখন বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।